এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো সকাল সকাল ব্লগটি শুরু করলাম। রান্নাবান্না সব কিছু শেষ করে ছাদে আসলাম গাছগুলো দেখার জন্য। আসলে আমি বাবার বাড়ি থেকে আসার পরে এখান থেকে শাক নিয়ে খাওয়া হয়েছে। তারপরে এই তো ছোট ছোট করে বের হচ্ছে শাকের ডাঁটাগুলো। এই তো, আর এই যে বেগুন গাছ দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ আবার ফুল আসতেছে, আবার বেগুনও আসছে দেখা যাচ্ছে। আর এই তো আমি সবজির যে খোসাগুলো থাকে আমি ওইগুলা গাছে দেওয়ার চেষ্টা করি, বরাবরের মতো আমি গাছে দিই আর কি। এই যে, আর এটা ছিল একটা মালটা গাছ। মালটা গাছটা আপনাদের ভাইয়া নিয়ে আসছিল আর কি। পরে এই মালটা গাছটা মারা গিয়েছিল, যেটা নিয়ে আসছিল সেটা মারা গিয়েছে। তার নিচে যে একটা গোড়ার যে সাইডের অংশ ছিল সেটা ছিল, সেখান থেকে এটা আস্তে আস্তে বের হয়ে এতটুকু পর্যন্ত হয়েছে। তারপর দেখতে পাচ্ছি যে পোকা আক্রমণ করেছে, ওষুধ দেওয়া লাগবে, ওষুধ দিব এই আর কি। আর এখান দিয়ে একটা চাল কুমড়া গাছ উঠেছে। আসলে সবজির খোসা দেওয়ার ফলে যে বিচিগুলো থাকে সেখান থেকেই গাছটা উঠলো মনে হচ্ছে আমার। এই তো আমি এখন খোসাটা দিয়ে দিব, যেহেতু এখানে পুঁইশাক গাছ আছে সেজন্য আমি এখানে কিছুটা দিব। এখানে আসলে অনেক দিন যাবতই দেওয়া হয় না, বাবার বাড়িতে ছিলাম, সেই জন্য আমার গাছের একদমই যত্ন নেওয়ার মতো কেউই ছিল না। আসলে সবাই তো ব্যস্ত ছিল, আর যেহেতু বন্যা ছিল সেই জন্য সবাই ওই দিকটা নিয়ে একটু ব্যস্ত ছিল আর কি। আর যাক, আর এখানে কিছুটা দিব, এটা যেহেতু আবার ফল ধরতেছে, ফুল আসতেছে, বেগুন আসতেছে, সেজন্য এখানে দিব। আসলে এটা কিন্তু জৈব সার হিসেবে কাজ করে অনেক, সেজন্য এগুলো খুব ভালো। আমি অন্য কোনো সার ইউজ করি না, গাছে শুধু এগুলাই দিই। দেখা যায় যে এগুলো দেওয়ার ফলে মাশাল্লাহ অনেক ভালোই ফল আসে বা ফুল আসে। এই তো, তারপরে যেহেতু সকাল বা ভোর রাতের দিকে বৃষ্টি হয়েছে সেজন্য ছাদটা একেবারে ভিজা, আর পাতা, গাছের পাতা পড়ে একেবারে অবস্থা খারাপ। ছাদের পরিষ্কার করতে হবে। আর এই যে এখন একটা জাম্বুরা আছে দেখা যাচ্ছে, এই যে রোদ উঠতেছে, এই তো দেখতেই পাচ্ছেন। আর এই যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আমারও বিয়ের আগের। শুনলাম যখন করোনা ছিল তখনকার সময় এই ঘরটা দিয়েছিল যে কবুতর পালার জন্য। তখন আমার দেবর, ননদ, হাজব্যান্ড সবাই মিলে নাকি শখের বসে কবুতর পালছিল। তখনকার সময় এই ঘরটা প্রায় 2020 সালের এই ঘর, এখন একদম অবস্থা খারাপ। তারপরে এখানের মধ্যে আমরা টুকিটাকি জিনিসপত্র রাখা হয়, টুকিটাকি যে জিনিসগুলো থাকে। আর এই যে পানির যে এই যে ড্রামটা দেখতেছেন সেটার মধ্যে পানি রাখা হয়, বৃষ্টির পানি সংগ্রহ করে ভাত রান্না করার জন্য রাখা হয় আর কি। আমাদের থেকে পুকুর অনেক দূরে, সেজন্য নিয়ে আসতে একটু কষ্ট হয়। আর এই যে বৃষ্টির পানি এখনও আছে, হাঁটতেছি, এই তো দেখতেই পাচ্ছেন। আর এই যে আমলা গাছে এখনও কিছু আমলা আছে, সবটা শেষ হয় নাই। এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে এই তো ডালে বাগার দিব, সেই জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, অর্থাৎ বাগারের জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে পটল, আর এই যে ডালটা বাগার দিব, আর এই যে পটল ঝোল দিয়েছি। তো কলেজে যাচ্ছি, সামনে যেহেতু এক্সাম সেজন্য রেগুলারে ক্লাস করতে হবে, সেজন্য কলেজে যাওয়া হচ্ছে। আর না হলে তো কলেজে যাই না, অনেক দিন পর পর যাওয়া হয় এই আর কি। হাঁটতেছি সেজন্য হয়তো বয়সটা একটু অন্যরকম লাগতে পারে। এই তো দেখতে থাকুন আপনারা, আমি কলেজে চলে যাচ্ছি। সারাদিন হয়তো কাজকর্ম সব কিছু শেষ করে বা সব কিছু গুছিয়ে নিজেকে গুছানোটা অনেক কষ্টকর হয়ে যায়। আসলে মানুষ অনেক কথা বলে, অন্যের জীবন নিয়ে কথা বলতেই পছন্দ করে বেশি। এই তো, তারপর দেখলাম যে নিচে মিছিল হচ্ছে, এই তো, আর অবস্থা খারাপ, খুবই গরম। আর এই যে আমাদের কলেজের পিছনের ভিউ একটু দেখা যাচ্ছে আর কি।
নিচে মিছিল হচ্ছে, জানি না হয়তো নবীজি অবমাননাকে কি নিয়ে মিছিল হচ্ছে। এই তো কলেজে মোটামুটি সকল গাছই আছে ফলের। এটা মনে হচ্ছে জলপাই গাছ, আপনার দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে জলপাই গাছ দেখা যাচ্ছে। এই যে জলপাই, আমলকি গাছও আছে, আমলকি ধরে নাই। ক্লাস শেষ করে বাড়িতে চলে যাচ্ছি, যেহেতু আমাদের ক্লাস শেষ তাই বাড়ির দিকে রওনা দিলাম। থেকে এসে একদম টায়ার্ড ছিলাম, সেজন্য আর গোসল করিনি, ভাত খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এই তো গোসল করে এই কাপড় চোপড় মেলে দিলাম বারান্দাতে। এই তো আজকের জন্য আল্লাহ হাফিজ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।